হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। একটা সুন্দর দিন একটা সুন্দর ভিডিও নিয়ে আসছি। অবশ্যই তোমাদের ভালো লাগবে। তোমরা কেমন আছো? আমি সকালবেলা উঠে একটু বাইরে যাব, একটা জায়গায় বেড়াইতে যাব। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, নিশ্চয়ই তোমরা দেখতে পাবা। আমার সাথে থাকো। দেখো, আমি সকালবেলা উঠছি একদম ভোর 5টা বাজে। উঠে আমি এই যে পোলাও রান্না করছি, মাংস রান্না করছি, ডিম রান্না করছি। রান্না করে এই যে আমরা সবাই মিলে একসাথে গাড়িতে উঠছি। গাড়িতে উঠলে সবাই যখন একসাথে বসে তাও অনেক রকম গল্প করে। তো আমরা এই অনেক রকম কত রকমের গল্প সল্প করতেছি। আর এই যে ছোট বাচ্চারা তোমরা দেখতেছো, বাপ রে বাপ, গাড়িতে যতগুলো গান হয়েছে ততগুলো সে নাচছে, নাচতে নাচতে জামা খুলে ফেলছে লাস্টে গিয়া। আমরা সবাই গাড়ির ভেতর হাসতে হাসতে শেষ। মানে একটা চিমটি কাটা গান আছে না, সেখানে সে চিমটিও কেটে দেখাইতেছে, দেখো আমি চিমটি কাটি। আর আসলে ছোট বাচ্চার গা যে খেলাধুলা কথাবার্তা আসলে আমার অনেক ভালো লাগে। আমি জানি না কেন, আমি ছোট বাচ্চা অনেক পছন্দ করি। তাদের ভাবভঙ্গি শয়তানি আমি শুধু তাকাই থাকি, আমি দেখতেছি। তো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আর বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছি, ফ্যামিলির কথা। আর এক জায়গায় বসে থাকলে যা হয় আর কি, আমরা তো মহিলা, তাই না? এই যে আমরা কারোর নামে না, মানে জাস্ট আমরাই কথা বলতেছি যে হঠাৎ করে আমরা প্ল্যান করলাম কিভাবে যাচ্ছি, যে এরকম গরম লাগতেছে। আসলে ওই দিন যে এত গরম ছিল, আমার মেয়েটাকে আমি কি পাগলের মতন একটা কালো জামা পরাইছিলাম। কালো জামাতে তার যে গরম লাগছে, আমি এত বলতেছি, ভাইরে ভাই তুই জামাটা খুলো। এই জামাটা খুলে না, কারণ সে তার লজ্জা লাগে। মানে আমার মেয়েটার এইটাই তার সবচেয়ে বড় প্রবলেম। মানে সে ঘরে ছাড়া কোনো কিছু সে করবো না। আমি এত বলতেছি, আমি আছি না, আমি তোমাকে সুন্দর করে বুঝাই আর কি, এ করে দিব না। আমি 3-4টা তার জন্য গেঞ্জি নিছি, কিন্তু কালো জামা আসলে যে অনেক অনেক গরম লাগে, এটা সব সময় কিন্তু লাগে। কিন্তু আমি চিন্তা করলাম যে এসি গাড়ি থাকা, কিন্তু যেই এসিটা বন্ধ করতেছে, গাড়ির ভিতর কত সময় এসিতে থাকা যায়, তাই না? আর লং টাইম আমরা বসা, একদম লং টাইম, কারণ আমরা অনেক দূরে যাচ্ছি। ঠিক আছে, অনেক। আর রাস্তাঘাটে যে কী পরিমাণ জ্যাম থাকে তোমরা তো জানোই। প্রচুর পরিমাণে জ্যাম রাস্তায় রাস্তায়, জায়গায় জায়গায় থামাথামি। উফ, বোরিং বোরিং বোরিং। তো এইরকম যাইতে এই যে গ্রামের দৃশ্য পাইছি, একদম পুরো গ্রাম অঞ্চল, এত সুন্দর লাগতেছে গ্রামের ফিল। মার্শাল্লাহ মার্শাল্লাহ। এই যে নদীর মতো, মানে খাল, এটারে খাল বলে অনেকে, কেউ কিছু বলে, কি বলে না বলে আমি জানি না, আমাদের গ্রাম দেশে খাল বলে, আমি খাল বললাম। এই যে দেখো গ্রামের একদম চিকন রাস্তা, পাশে আবার একটা স্কুলের মতন এই যে বড় একটা মাঠ দেখতে পাচ্ছি। এই যে সাইকেল চালাচ্ছে মানুষজন, আমরা আবার দেখতেছি। আমার না খুব ভালো লাগতেছে গ্রাম, কারণ আমি গ্রামে যাইতে অনেক ভালো। দেখো লাল শাক, আর এত সুন্দর শাক হয়ে রয়েছে জায়গায় জায়গায়। আমার দেখে তো কি ভাল লাগতেছে, আরে মাশাল্লাহ মাশাল্লাহ। আর এত সুন্দর ধান ক্ষেত, আমার দেখে শুধু দেখতে ইচ্ছা করতেছিল। আর বলতেছি দেখো কি সুন্দর ধান ক্ষেত, সবুজ, চোখ দুটো যেন জুড়াই যাচ্ছে। বাংলাদেশ বলে কথা, আমাদের দেশ সবুজের, সব কিছু সবুজ সবুজ। এইটা কেউ চিনো? কেউ চিনে থাকলে বলতে পারো। এটা কিন্তু গরু খায়, বুঝছো? তোমরা কি বলো জানি না। এ দেখো জায়গায় জায়গায় কি সুন্দর, এই যে মাছের এগুলো পেতে পেতে রাখছে, মাছ আর কি। এই যে দেখো এত সুন্দর এত সুন্দর, আমার না অনেক ভাল লাগছে একেবারে। এই যে নৌকা চলতেছে, ছোট ছোট নৌকা। তারপরে পানি পানি মাঝখানে কিন্তু মাটি উঠে গেছে, এটারে জানি কি বলে। আমার ঠিক মনে নাই ভাই, আমি বলতে পারতেছি না, মনে করতে পারছি না। এটারে। আর জায়গা জায়গা একদম এত সুন্দর। এই যে এটা একটা ছোটো হোটেল, ওরা বারবার বলতেছে আসেন আসেন আমাদের এখানে, কিন্তু আমরা যাইনি। এইরকম আর কি ব্যাপারটা। আর এই যে আমি তোমাদের যেটা বলতেছিলাম, যে দেখো কি সুন্দর একটা রাস্তা, মানে এটা পুরো পানিতে ভরা ছিল। ঠিক আছে, তাই জায়গায় জায়গায় কি মাটি উঠে গেছে, আবার জায়গায় জায়গায় পানিতে ভরা সব একদম একটা সুন্দর। এত সুন্দর লাগছে এই যে ছোট ছোট নৌকা। হুম একেবারে গ্রামের দৃশ্য বলে না, সুজন মাসির একটা গান আছে না, সখীর গান একটা আছে না, সালমান খান আর শাবনূরের গান। তো ওইটা আমি আবার বলতেছিলাম, যে দেখো নৌকা দেখে বলতেছিলাম, এই গল্পটা আবার করতেছিলাম এখানে বসে বসে আমরা। তা খুব ভাল লাগছে আর কি। আর এই দেখো কি সুন্দর ফুল, আর ফুল ফুটছে একদম, অনেক সুন্দর অনেক সুন্দর। আসলে আমরা এত সুন্দর জায়গায় যাব আমি না বুঝে উঠতে পারি নাই।
যে আসলে বলে রেডি হও, কোথায় যাচ্ছি জানি না, শুধু যাচ্ছি। এই যে এই কাকা ডাকতেছে, আসো হোটেলে আসো, ভালো খাবার আছে এই বলতেছিল। তা আমরা তো অনেক খাবার দাবার রান্না করে নিয়েছি, তা আমরা আবার কিসের জন্য যাব ওদের হোটেলে। আমি তো অনেক পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, ডিম, তারপরে এগুলো তো তোমরা দেখলাই প্রথমেই, আমি এগুলো সব কিছু রান্না করে নিয়ে গেছি। রান্না করে তো আমি আর এই যে নৌকায় বসছে, যে নৌকাটা পুরোটাই আমরা রিজার্ভ করে নিয়েছিলাম, পুরোটাই আমরা নৌকার ভিতরে কাউকে উঠাই আমরা অনেক শয়তানি ফাজলাম করতে। আমি জীবনে প্রথম নৌকায় উঠছি, আমার কাছে যে কী ফিল, ও মাই গড। পরে আমরা তো আবার মাছ কিনে আনছিলাম, এটাই মাঝখানে আবার মাছটাও দেখাইলাম, এই মাছগুলো আমরা কিনে আনছিলাম। মাছগুলো সত্যি অসাধারণ, মাছগুলো অনেক স্বাদের। আমাদের দেশে কিন্তু অনেক মাছ হয়, কিন্তু এই যে নদীর মাছ অনেক, আসলে বলে মাছ মিঠা, বলে না, মাছ যদি হয় মিঠা খাইতে কিন্তু অনেক মজা। কিন্তু অনেক সময় দেখো এখনকার যুগে এসে যে মাছ, আমার মা দাদির আমলে মাছ কিন্তু বলে মিঠাই ছিল, আর আমাকে প্রায় মাছ আনে কেমন জানি একটা গন্ধ লাগে। মাছ তো মাঝখানে আমি খাওয়াই ছেড়ে দিয়েছিলাম গন্ধ, কিন্তু এই মাছগুলো খাওয়ার পর আমার আমরিন যে পছন্দ করছে, আমরিন মাশাআল্লাহ দিলাম, আম্মু বলতেছে আবার মাছের গাড়ি আমি প্রত্যেকটা জিনিস একটু করে ভিডিও করছি, কিন্তু আমি লাস্টে যে খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারি না, আমার মোবাইল বন্ধ হয়ে গেছে ঠাস করে। ওই যে ওরা গোসল করতেছিল, আমি কিন্তু করি নাই ভাই, আমি নদীতে তো নামি নেই। হ্যাঁ, জামা কাপড় ঠিকই নিয়ে গেছি, কিন্তু আমি নামি নেই, ওরা নামছে, ওরাই নামছে, কিন্তু তোমার একটা দেবো, তোমার ভিডিও ভাই আমি নামতে পারবো না। যে আমি পা দিয়ে পানি ধরতেছি, আমার খুব ভালো লাগতেছিল, কিন্তু আমি গোসল করি না, আমি ছাড়া সবাই গোসল করছে, আমি গোসল করি নাই, তারপরেও পানি দিয়ে মুখ হাত পা সব ধুয়ে ফেলছি না, খুব ভালো লাগতেছিল। সারাদিনের একটা জার্নি আছে না, সারাদিন গাড়িতে বসে থাকলে কিন্তু ভালো লাগে না ভাই, অনেক বোরিং লাগে। তোমরা যে কোনো জায়গায় আবার দেখবা যখন 3টা শুক্রবার যাবে, তখন মনে হয় আল্লাহ কোথাও গেলাম না, কেমন জানি লাগে, একটু কোথাও যাইতে পারতাম। তো আমি যখন একা বসেছিলাম, তখন ওই আরেকটা নৌকা এসে ঝাল মুড়ি আনছে, তারপর চা আনছে, পেয়ারা আনছে, অনেক কিছু আনছে, মানে মোট কথা বাদাম বুট এগুলো সব আনছে। পরে আমি চা খাইলাম, এই যে বাদাম বুট এগুলো আমি আবার নিছিলাম, পেয়ারা নিছিলাম, হ্যাঁ, তারপরে জাম্বুরা নিছিলাম, আমি আবার এগুলো নিছিলাম। দেখো কি সুন্দর ভিউ, এই যে পাশে নৌকা এসে ভরে গেছে, একদম অনেকগুলো নৌকা ছিল। তাই ওই লোকটা আমাদের আবার বলতেছে, আপনারা ঢাকা থেকে আসছেন, হ্যাঁ, এইখানে সন্ধ্যা হইতে চলে যান, নইলে কিন্তু প্রবলেম হয়, বলে সন্ধ্যার পরে বলে অনেক সমস্যা দেখা দেয় এখানে। তো ওই ভাবি আর আমি আর কি, ভাবি এসে বলতেছে মোবাইলটা দিয়ে ওনার একটু ভিডিও করার জন্য বলতেছে। আর আমি তো চোখে এত রৌদ্র, মানে বলার বাইরে, আমি আর তাকাইতে পারতেছিলাম না। তারপরে এমন করতেছি তাকানোর জন্য, মানে দোতলা আমাদের নৌকাটা, কি ঠিক আছে, আমরা নিচে বসলে উপরে দেখা যাচ্ছিল না। পরে ওই যে দোতলা চেয়ারগুলোতে বসার জন্য বসাই দিছিল চেয়ারে, এই যে আমরা বসে সবাই শয়তানি করতেছিলাম। বিকালবেলা এই যে ওরা গোসল করছে, খাওয়া দাওয়া শেষ, এখন এই টাইমটা বসে ওই যে, আসলে আমার না একটা জিনিস খুব খারাপ লাগছে, যে মানুষ টাকা ইনকাম করার জন্য, সংসার ফ্যামিলি চালানোর জন্য কত কষ্টই না করা লাগে। এই লোকটারে দেখো তোমরা, যে এত বড় একটা লাঠি দিয়া এই পানিগুলো এরকম করে তারপর নিয়ে যাওয়া লাগতেছে। আমার না এটা দেখে মায়া লাগছে, তোমরা হয়তো হাসাহাসি করবা, কিন্তু আমি জানি, কিন্তু আমার মায়া লাগছে যে আহারে, যে একটা ছেলে মানুষ ফ্যামিলি চালানোর জন্য যে কত কিছু করা লাগে তাদেরকে। এই লোকটা বাঁশি বাজাইছে, এত সুন্দর বাঁশি বাজানো, আমি অনেক সময় তারাইদের বেড়ার বাঁশি বাজানো আমি দেখতেছি, আর মাটির এগুলো আমি আবার করতেছি, অনেক দাম কম ছিল মাটির এগুলো, ঢাকায় অনেক দাম, কিন্তু এখানে 50 টাকা 70 টাকা এরকম দাম। এগুলা বললো 50 টাকা 70 টাকা, ছোটোগুলো, আর একটু বড়োগুলো হয়তো 200-300 নিবা। আমি ছোটোগুলো সব জিজ্ঞেস করছি কত করে, তা বললো এইরকম। তারপরে যখন ওই যে নদীর থেকে একটা পাখি আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছিল, তো ওই পাখিটার ভাবি বলতেছে, দেখো আমি পাখিটার পুরোটাই ভিডিও করবো, আনতি করেন তো দেখি। তারপর ওই যে ভাবি পুরোটাই পাখি যত দূর আমাদের মাথার উপর ছিল ততটুকুই উনি ভিডিও করছে, ওই লং টাইম ধরে ভিডিও করছিল।
তারপর দেখো এই যে একদম সন্ধ্যার আগ মুহূর্ত, মাশাআল্লাহ, আসলে আল্লাহর দৃষ্টি, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর, অনেক সুন্দর, কোনোটার চেয়ে কম না। এই যে তারপর আমরা একটু ছবি তুললাম, এই যে সবাই মিলে একটু ছবি টবি তুলতেছিলাম। পরে লাস্টে আমরা আবার চলে আসতেছিলাম গোসল টোসল শেষ করে। পরে যে বাসার আগ মুহূর্তে আমরা যখন রিটার্ন করতেছি, চলে আসতেছি, এই যে একটু ভিডিও করছিলাম। খোদা হাফেজ, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানে আসো সুন্দর সুস্থ ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। খোদা হাফেজ।